সবাইকে আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। দশম শ্রেণীর গণিত বিষয়ে আজকের পাঠ হচ্ছে বীজগণিতিক অনুপাত এবং সমানুপাত, অধ্যায় 11। তো আর তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আল-আমিন সরকার, শিক্ষক, নারায়ণকুল ডি মডেল স্কুল অ্যান্ড কলেজে। তো গত ক্লাসগুলোতে আমি তোমাদের ধারাবাহিকভাবে বিভিন্ন অঙ্ক করাচ্ছিলাম উদাহরণের। আজকে সেই ধারাবাহিকতা অনুসারে উদাহরণ 6 নাম্বার এবং অনুপাত সমানুপাতের আরেকটা অঙ্ক করানোর চেষ্টা করব। দেখো উদাহরণ 6 কি বলা আছে। বলা আছে 1 প্লাস এক্স রুট ওভার প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স ইকুয়াল টু রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স সমান সমান পি হলে প্রমাণ করো যে পি স্কোয়ার ইকুয়াল টু 2p বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। তো এটাকে আমরা জাস্ট অঙ্কটা লিখে নিলাম। এখন যোজন বিয়োজন করবো কারণ হচ্ছে অঙ্কটা যোজন বিয়োজন করলে ছোট হয়ে যাবে, যাতে তোমরা সহজে অঙ্কের উত্তরটা মিলাতে পারো। তো প্রথমে যোজন বিয়োজন করানো হলো, উপরেটা লবে যেটা থাকবে সেটা লব প্লাস হর ডিভাইডেড বাই লব মাইনাস হর। এই লবটা দুইবার লিখতে হবে উপরে নিচে। তো লবটা লিখে নিলাম যা আছে তাই, লব প্লাস হর, যে প্লাস হর এটা আছে রুট ওভার 1 প্লাস এক্স মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, আবার লব রুট ওভার 1 প্লাস এক্স প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স মাইনাস হর, মাইনাস হচ্ছে সূত্রের আর হর হচ্ছে নিচেরটা রুট ওভার 1 প্লাস এক্স, আর এখানে মাইনাস এবং হরের এখানে যে মাইনাস, এই জন্য মাইনাসে মাইনাসে এটা হয়ে যাচ্ছে প্লাস প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। আর পি এর নিচে মনে মনে আমরা ধরে নিয়েছিলাম একটা 1 আছে, তাহলে এটা হবে লব প্লাস হর পি প্লাস 1 আর লব মাইনাস হর পি মাইনাস 1, পি প্লাস 1 বাই পি মাইনাস 1 যোজন বিয়োজন করে। আচ্ছা, এখন আমরা কাটাকাটি দেখো, এই যে প্লাসটা মাইনাসটা আর এই যে এটা কাটা যাবে, আর এই মাইনাস এবং এইটা কাটা যাবে, থাকবে কি রুট ওভার 1 প্লাস এক্স, এখানে রুট ওভার 1 প্লাস এক্স, তাহলে 2 রুট ওভার 1 প্লাস এক্স, আর এখানে থাকবে রুট ওভার 1 মাইনাস এক্স, রুট ওভার 1 মাইনাস এক্স মানে হচ্ছে 2 রুট ওভার 1 মাইনাস এক্স, আর পি প্লাস 1 বাই পি মাইনাস 1। এখান থেকে আবারও আমি এই 2 এবং এই 2 কেটে নিব, থাকবে হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স পি প্লাস 1 বাই পি মাইনাস 1। এখন এটাকে আমি যদি বর্গ করি তাহলে কিন্তু রুট চলে যাবে। তো বর্গ করলে এখানে স্কোয়ার, এখানেও স্কোয়ার, বর্গ করলে রুট চলে গেল, এইখানে স্কোয়ার আবার এই জায়গাটাতেও স্কোয়ার। যে এটার স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা যাবে, থাকবে 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, আর এখানে পি প্লাস 1 হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস 2e প্লাস বি স্কোয়ার। তো 1 স্কোয়ার মানে 1, আর 2 এর সাথে 1 গুণ করলে 1ই হয়। এখানে a মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ক্ষেত্রে আবার আমরা 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স এর যোজন বিয়োজন করব, লব প্লাস হর 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স, আর 1 প্লাস এক্স মাইনাস এই মাইনাসের সাথে এই মাইনাস কাটা গেলে 1 প্লাস এক্স হয়ে যায়, মাইনাস মাইনাসে প্লাস। এটাও যোজন বিয়োজন হবে পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1, প্লাস হচ্ছে হরটা লিখে দিব পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1, আবার লবটা লিখে দেব পি স্কোয়ার প্লাস 2p প্লাস 1 মাইনাস, এখন এই যেহেতু মাইনাস সামনে আছে এই চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে পি স্কোয়ার মাইনাস 2p প্লাস 1। জাস্ট দেখো, এটা মাইনাস ছিল প্লাস, এটা মাইনাস ছিল প্লাস, এটা প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল মাইনাস। তো যোজন বিয়োজন করলাম, এখানেও অনেকগুলো কাটাকাটি করা যাবে। দেখো মিল আছে কি কি, এক্স এক্স মিল আছে, এখানে প্লাস 1 মাইনাস 1, এখানে হচ্ছে 2p, এখানে পি স্কোয়ার, হ্যাঁ, এখানে মাইনাস 1, এখানে প্লাস 1, সেগুলো কাটাকাটি করা যায়। থাকবে হচ্ছে 1 আর 1 2, আর নিচে হলো এক্স আর এক্স হচ্ছে 2x, আর এখানে পি স্কোয়ার 2টা 1 ও 2টা, এই জন্য 2 ইন্টু পি স্কোয়ার প্লাস 1, আর 2p আর 2p হচ্ছে 4p। এবার ওপর থেকে আমরা 2 কাটতে পারি, আর এই 2 নিচে 4 এর সাথে কাটাকাটি করলে 2 2 গুণা 4, 2 অবশিষ্ট থাকে। তো এবার আমরা 1 বাই এক্স বাই পি স্কোয়ার প্লাস 1 বাই 2p, অঙ্ক প্রায় শেষের দিকে। এখন এটা আর গুণ করে এই 2pটা জাস্ট এখানে পাঠিয়ে দিব, আর গুণ করব, তাহলে 2p বাই এক্স পি স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 2p বাই এক্স। তো 2pটা এই পাশে নিয়ে আসলে হবে 2p বাই এক্সটা, তো এখানে প্লাস ছিল এই পাশে গেলে মাইনাস হবে, পি স্কোয়ার মাইনাস 2p বাই এক্স প্লাস 1 ইকুয়াল টু 0। এটাই আমাদের প্রমাণ চাওয়া হয়েছে, তো এটা পেয়ে গেলাম। এখানে আমরা এই অ্যান্সারটা হয়ে গেল প্রমাণিত।
আশা করছি বুঝতে পেরেছো। আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো এখানে বলছে a কিউব প্লাস b কিউব ডিভাইডেড বাই a মাইনাস b প্লাস c ইকুয়াল টু a ইন্টু 1 প্লাস b হলে প্রমাণ করো যে a b c ক্রমিক সমানুপাতি। ক্রমিক সমানুপাতি সম্পর্কে আমরা ধারণা পেয়েছো। ক্রমিক সমানুপাতি হচ্ছে a is to b is to c, এটাকে a বাই b b বাই c লেখা হয়। b স্কয়ার ইকুয়াল টু ac হচ্ছে ক্রমিক সমানুপাতির উদাহরণ। যদি b স্কয়ার ইকুয়াল টু ac প্রমাণ করতে পারি তাহলে কিন্তু এটা আমরা করতে পারি। তো এটা অঙ্কটা খুবই সোজা। দেখো a কিউব প্লাস b কিউব দেওয়া আছে, নিচে আছে a মাইনাস b প্লাস c ইকুয়াল টু a ইন্টু a প্লাস b। তো a কিউব প্লাস b কিউব যে সূত্রটা সেটা আমরা বসাই দেব, a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, আর বাকি সব একই রকম আছে। এখন এখানে দেখো a প্লাস b, এখানেও a প্লাস b আছে, এটা কাটা যাবে। তো এই যে উভয় পক্ষ থেকে a প্লাস b দিয়ে ভাগ করলাম, বাকি যেটা থাকলো সেটা আমরা লিখলাম। লিখে এইবার এই a দিয়ে এটাকে গুণ করে দিব। এটা যদি গুণ করি তাহলে হবে উপরে যা আছে তাই লিখলাম এখানে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার, a গুণ করলে a স্কোয়ার, ab গুণ মাইনাস ab, ac গুণ করলে হচ্ছে ac। তো এবার দেখো উভয় পাশের সাথে সমান জিনিসগুলো যদি বাদ দেই তাহলে থাকবে কি, এই যে a স্কোয়ার বাদ দিলাম, মাইনাস ab বাদ দিলাম, থাকলে হচ্ছে b স্কোয়ার ইকুয়াল টু ac। তো b স্কোয়ার ইকুয়াল টু ac মানে হচ্ছে abc ক্রমিক সমানুপাতি। এটাই হচ্ছিল আমাদের ক্রমিক সমানুপাতি চাওয়া হচ্ছিল। আশা করছি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আমার আমাকে কমেন্টস করে জানাবে। তো আজকে এই পর্যন্তই ছিল। আজকে ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।